জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে মন্তব্য নাহিদ ইসলামের। আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে বলছেন মিয়া গোলাম পরোয়ার। এবং বয়স্ক ভাতায় প্রযুক্তি নির্ভর ডাটাবেজের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের জন্য মাইল ফলক। সর্বশেষ জানাবো গণভোটে না জিতলে কি হবে জানালেন আলী রিয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় পার্টির বিচার দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই সাহস তারা কিভাবে পায়? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা বিগত ১৬ বছরের আওয়ামী লীগের সকল গুম খুনকে বৈধতা দিয়েছে। তারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল। তাদের বিচারের আওতায় আনা উচিত এবং এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নাহিদ বলেন, আওয়ামী লীগ চেষ্টা করবে নির্বাচনকে ভণ্ডুল করতে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও চেষ্টা করবে। তাই ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি, কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা গেছে, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ এখনও নানাভাবে রয়ে গেছে। আওয়ামী লীগের সুবিধাবাদী শ্রেণী রয়ে গেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত জামিন পেয়ে নানা জায়গায় তাণ্ডব চালাচ্ছে। আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের কাজ করবে। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এদেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্ট যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরও বলেন, যে লাউক সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি। নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে বলছেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই রাজি হয়নি। এজন্য তারা গণভোটের পক্ষে মত দিলেও গণভোট আয়োজন নিয়ে দ্বিমত পোষণ করে নানা রকম ভ্রান্ত যুক্তি উপস্থাপন করছে। নভেম্বরে গণভোট হলে আপত্তি কেন তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেশের জনগণ বোকা নয়, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে। দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনালে ২৮ অক্টোবরের ঘটনার সাথে জড়িতদের বিচার করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শুরু। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করে ইনসাফ ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ে তুলবে। মিয়া গোলাম পরোয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ না করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তারা সন্ত্রাসী ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন তিনি। বয়স্ক ভাতায় প্রযুক্তি নির্ভর ডাটাবেজের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের জন্য মাইল ফলক।
বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তি নির্ভর ডাটাবেস তৈরির উদ্যোগ অন্তর্বর্তী সরকারের জন্য একটি মাইলফলক উল্লেখ করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোরশিদ বলেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি অনন্য মডেল হিসেবে দাঁড় করাতে চাই। শারমিন এস মোরশিদ বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে টেকনোলজির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের একটি সঠিক তালিকা এই প্রথম তৈরি করতে উদ্যোগ নিয়েছি। যাচাই বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে ভাতা প্রাপ্তদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে একটি মাইল ফলক পদক্ষেপ। উপদেষ্টা বলেন, ১৯৯৭-৯৮ অর্থ বছর থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল ৪ লাখ, এখন পর্যন্ত ৬১ লাখে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইল ফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে, কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তার সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে, যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম কভার করা হবে। উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয়পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি। গণভোটে না জিতলে কি হবে জানালেন আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে, তবে এই গণভোটের ফল যদিও সংস্কারের বিপক্ষে যায়, অর্থাৎ গণভোটে যদি না জয়ী হয় তাহলে কি হবে, এক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। লাতিন আমেরিকার দেশ চিলিতে সংবিধান নিয়ে 2বার গণভোট ব্যর্থ হওয়ার উদাহরণ টেনে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, প্রথমবার চিলিতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো গণভোটে, সেটা হারল। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, তারপর আবার এটা সংযোজন করা হয়, করে আবার গণভোটে দেওয়া হয়েছিল, আবারও ফেল করছে। পাশ না করলে তার মানে হচ্ছে যে জনগণ তাহলে গ্রহণ করছেন না। এজন্য আমি বলছি আবার জনগণের উপর আস্থা রাখুন, যোগ করেন তিনি। সবারই পক্ষপাত থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব বা আপনি দেবেন না, ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো বলে মন্তব্য করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।